ईमान क्लास एक बार चिंता लगाओ खलीफातुल मुस्लिमीन हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কইরা আপনার আল্লাহর এক বান্দা আমি এক দল সেনাবাহিনীর আপনার রোম সম্রাটের কাছে পাঠাইলা। এই রোম সম্রাটের কাছে পাঠানোর সময় এই নেতা আসলা সেনাবাহিনীর আপনার সর্দার আসলা, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা। এরা যুদ্ধ করিয়া বহুত আপনার খ্রিস্টান মারছেন, তাইনও কিছু শহীদ হইছেন, আর বাদে তারারে বন্দি করিলিস। বন্দি করার পরে কয়েসরের রুমে রুম সম্রাটে কইল এরারে খ্রিস্টান বানাও। তখন তার মাঝ থেকে একজনে কইল সাপ ওলা মজবুতি বানালা, ইতারে আপনার খ্রিস্টান বানানি সম্ভব হইত নাই। কইলা তাইলে ঘুরে আনচাই ও আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কইলা ওবা আমার বাদশাহাত আমার বাদশাহীর 3 ভাগ করে 1 ভাগ করে দিলাই মতন খ্রিস্টান হই যা। তাই কিচ্ছু মাতিলা না। এরপরে কইল 50-50 করিলাই মতন অর্ধেক আর আমি অর্ধেক, তুন আপনার খ্রিস্টান হয়ে যা। তাই কইলা ও বাচ্চা ইমান ইটা দরদমর জিনিস নাই, ইটা তাল্লুক মা আল্লাহর লগে সম্পর্ক। আমি আপনার এই ইমান ছাড়তাম পারতাম না। ও কইল এরে তা হইলে আমি প্রজা হয়ে যাইব, তুন বাচ্চা সারা বাচ্চাই তোরে দিলাইব। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠিয়া বলে বাচ্চা তোমার বাচ্চাই তোমার বাপ দাদার বাচ্চাই আরো বাদমার সারা বাচ্চাই যদি দিলাম তবু আমি খ্রিস্টান হইতাম পারতাম না, আমি ইমান ছাড়তাম পারতাম না। এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, বাদশাহী ভাইয়া আল্লাহর বান্দা ইমান লইয়া কম্প্রোমাইজ করছে না। আমরা সামান্য টাকার বিনিময়ে ইমান পর্যন্ত বেশি লইতাম পারি। এ ভাই মুসলমান ও কইরা আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ফয়লা দুনিয়ার জমিনে শহীদা হইছেন। তাই ইমান আনার পরে তান ছেলে ও আম্মার এই ইমান আল্লাহ মা ফুয়া একদিন এক রাস্তা বাইর আনা দিছেন। ওই সময় বেঈমান আবু জেহেলে 2 জনে ধরি লাইছে, ধরিয়া 2টা কুটি গাড়িছে, কুটি গাড়ি আপনার 2 জনে বান্ধিছে। বান্ধিয়া কইল তো আম্মার ইমান ছাড়বা কিনা তুমি কও। তাই কিচ্ছু মাতিলা না। আবার আবু জেহেল কইল ইমান যদি ছাড়ো না তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব। ওই সময় হযরতে সুমাইয়া উঠিয়া কইলা মা বালাতু অলদান আইয়াতরুকা ইবানাহু আমার আমি ইলা সন্তান জন্ম দিছি না যে সন্তানে বেঈমানের সামনে ইমান ছাড়তে পারে। ও এর পরে বলে বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় মোবারক খুলি লইছে। হযরতে আম্মা তলে দি খল্লা দিয়া কইতরানে আল্লাহ আমি ছেলে আমার মারে আমার সামনে উলঙ্গ করছে, আমি তো কিচ্ছু করতাম ক্ষমতা নাই। এরপরে আবার কইছে আম্মার এখন ইমান ছাড়বাই কিনা না ভয়ঙ্কর অবস্থা দেখতায়। ওই সময় কিচ্ছু মাতো নাই, কিতা মাতিতা আপনার এক বর্ণনা মতে হে বলে ইশারা দিছে, আর এক বর্ণনা মতে সে নিজে হাত লইছে বর্ষা লইয়া লজ্জাস্থানের মাঝে এলো পাতারি আঘাত শুরু করছে। হযরতে সুমাইয়া আপনার লজ্জাস্থান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই সময়ও তার ছেলেরে কইলাম আম্মা আমি মনে হয় শাহাদতর শরবত পান করিলে ইয়ার, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় লইলে ইয়ার, কিন্তু তুমি আমি আমার যা হইবার হইব হয়ে গেছে, কিন্তু তুমি বেঈমানের সামনে ইমান ছাড়বা না। ও কথা কোয়ার পরে হযরতে সুমাইয়া শহীদা হয়ে গেছেন, কিন্তু ইমান ছাড়ছেন না। এর লাগে আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম হলে যারা ইমান আনলা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর বান্দা যখন আপনার কোনো কিছু মানলা না তখন তীর চতুর্দিক থেকে তাও টান ভাই করা হইল। আর কয়েসরের রুমে কইল এখনো চিন্তা করো, আর না হয় তোমার আপনার শেষ করা হয়ে যাইব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাচ্চা কিতা করবে আমারে মারবাই, আমি মরার পরে তো ডাইরেক্ট জান্নাতে যাইব, আমি এটা তোমার ডরাইয়াম না। এরপরে জেলার মাঝে বন্দি করিয়া রাখা হইল।
বন্দি করার পরে কইরা এক সুন্দরী, এই এলাকার সবচেয়ে সুন্দরী এক মেয়ে আপনার তান ঘরের মাঝে প্রবেশ করানি হইল। ই আল্লাহর বন্দি একদিন 2 দিন 3 দিন তাকিয়া বারো ইয়া কইল, রে আমারে খার গেছে তোমরা পাঠাইলা, এগো মানুষ না জিন্নাত না ভূত ফেরত, আমি অর্ধ অনঙ্গ হইয়া আইগোর সামনে নাছিলাম, একবার তা চোখ তোলা মারিয়া মারবা চাইছে না। এ ভাই ইমান খারে কয়েকবার চিন্তা লাগাও। এরপরে এই জেল থাকিয়ে জেলের মাঝে খানি দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, মরণাপন্ন অবস্থায় কয়সরের উমর গেছে গিয়া জেল কর্তৃপক্ষে কইল, সাহাব ইগু তো মারা দেয়, গলা দুর্বল হয়ে গেছে, কইলা যাও সুরর মাংস আর আপনার মদ নিয়া দেও। নেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, বাইরে আমি যে অবস্থায় পৌঁছিছি আমার শরীয়ত মতো এই সময় মদ খাওয়াও যায়, শরাব খাওয়াও যায়, কিন্তু আমি খাইতাম না। তোমরা কইবা এক মুসলমানের জান বাঁচাইতো করে হারাম খাইলেইছে, তোমরা হাসি ঠাট্টা করবাই। এরপরে এনে খবর দিয়ে আনানি হইল, হালাল মাল খাবানি হইল। এরপরে আপনার এই কয়সরের রুমে কইল, তুমি যদি আমার গালোর মাঝে চুমা দিতে পারো, তার উদ্দেশ্য হয়ে গেছে শাড়ি দিত, যে আমি শাড়ি দিব। তাই কইলা আমার একটা শর্ত আছে, আমার যেত বাইয়ান বন্দি আছে সারারে যদি ছাড়ো তাহলে আমি চুমা দিলেইব। তখন বাচ্চা রাজি হয়ে গেছে। ওই চুমা দেবার পরে আপনার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে গেছেন, যাবার পরে হযরত উমরে কইলা, ভাইয়াই আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঈমানের গালো নাক দিছে, দিয়া তার ভাইয়াইন তোরে ছুটাই আনছে, আমি পয়লা আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার গালো নাক দিমু, আর ক্রমান্বয়ে তুমি তেন একজন একজন করে নাক দেবা আরম্ভ করো। এ ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, দুনিয়ার জমিনও তারা তীর ডরাইছেন না, বন্দুক ডরাইছেন না, কিচ্ছু ডরাইছেন না। দুনিয়াতে আপনার চিরদিন রইবার লাগে আইছেন, একদিন তোমারা লাগবো, এর লাগে আপনার জান দিতে প্রস্তুত হইছেন, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত হইছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি অত রাইত ওয়াদ রাখিও না, কারণ হইল গিয়া আমার বাদর দিন ডিউটি আছে, এরপরে ওয়াদ আছে খাইল আপনার গনসামর শখ মাদ্রাসার জলসা, আপনার ইনু যাবাও লাগবো এক মদরসা জলসা, আর সকালে উঠিয়াও তো আপনার 7টাত রওনা দিতে লাগে, আমি 3 গাড়ি সরিয়া যাবা লাগে। এর লাগি আমার বাইর কথা রক্ষার্থে আমি দাবত রাখি লইছি, না হয় 2 প্রোগ্রামের ব্যস্ত রাখিও না, আজ 3 প্রোগ্রাম হয়ে গেছিল, এগুলো আর ক্যান্সেল করিও লইছি। আর অত রাইত আমি এখন যাইতে যাইতে প্রায় আপনার 11:30 12টা বাজবো, আপনার ঘুমানিও দরকার আর খাইল ডিউটি করাও দরকার। জি 10 বছরে ঘুরিয়ে আনছি আমি, 10 বছর তো খালি হইয়া আনতাম ও তো আইসি তো আল্লাহ আর তোরা সরকার একটা মাত মাতিতাম সে আর আলিমুদ্দিন সাহেবের গাড়িত বেড়া ধরিয়া 1 ঘন্টা লাগবো তাই আইতে, যদি আপনারা হইন থাকবাতে তাই আইতা, আনালে না হতাম। আপনারা হোক যদি তাকইতে তাহলে হইতাম আইতা। সাল্লাল্লাহু আলা আচ্ছা আর তোরা হরক হুজুর, তোরা হরক আমি আমার অসুবিধা হইব, আমি ঘুমান লাগবো গিয়া। আচ্ছা 10টা বাজে, 10 মিনিট আছে, 10টা বাজে তো এটা ঠিক না। আমি তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল ও আল্লাহ তাআলা কইতরা, ইন্নাল্লাযীনা আমানু, তুমি তাই ঈমানদার বনো। ইমান কিলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু খান ইমান, আমরা ইলা ইমানদার বনতাম পারছি রে ভাই। 2 নম্বরে আল্লাহ তাআলা কইতরা ওয়া আমিলুস সালিহাত, নেক
নেক আমল দুনিয়ার জমিনও করতাম। নেক আমল শুধু নমাজ পড়ার নাম নেক আমল নাই, রোজা রাখার নাম নেক আমল নাই। এটা তো আপনার কর্তব্য, আল্লাহর হুকুম ফরজ। এটা আপনি নমাজ পড়তেও লাগবো, রোজা রাখতেও লাগবো, যাকাত দিতেও লাগবো যদি যাকাতের মালিক হইন। নেক আমলের মাঝে এখারে আপনি আর আমি এখার ছোট্ট থাকি বড় এক মানুষের লগে আপনার ব্যবহার কিলা করতাম, এক মানুষে আমরা দুনিয়ার জমিন চেতাইতাম না, এক মানুষের লগে হুসনে আখলাক করছে দুনিয়ার জমিন চলতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি তেন জমিনের উপরে রহম আর করম করো, ভালো ব্যবহার করো, আসমানওয়ালায় অর্থাৎ আল্লাহ তাআলা তোমার তার লাগি সদয় ব্যবহার করবা। যদি মানুষে চেতাও, মানুষে তকলিফ দেও, এক মানুষের হক দাবিয়া খাও, তাহলে আপনার এই গুনাহ আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দিতা নাই। আমরা তো এটা বুঝতে পাই না। আর একজনের মাল খাইলে ইয়ার, আর একজনের সম্পত্তির আত্মসাৎ করিলে ইয়ার। কইতরা তওবা এমন এক জিনিস, তওবা করার লগে লগে আল্লাহ তাআলা মার ফেটো তাকিয়া বারণির পরে জেলা গুনাহ নাই ওলা আল্লাহ পাক আর সাফ করে দিলেন। কিন্তু আপনার ফরর হক কইতরা তওবার 4টা শর্ত। 1 নম্বর যে গুনাহ করছি আর জিন্দগিত করতাম না, এর উপরে সাবিত কদম রওয়া। 2 নম্বর শর্মিন্দা হওয়া। 3 নম্বর আল্লাহর কাছে গেড়াইয়া খান্দা। আর ফুকাহায়ে কেরাম হকলে কইছেন আপনার মানুষের হক তুমি আদায় করা লাগবো। হকুকুল ইবাদ হুকুকুল্লাহ, যদি নমাজ ছাড়ো তাহলে কদা আপনার পড়ি পড়ি যতদিন আপনার মনে আইব আমার নমাজ শেষ হয়ে গেছে আর কদা নাই, ওদিন বাদ দিতে হয়। রোজা যদি যৌবন কালো ছাড়িয়া থাকো তাহলে আপনার যেদিন আপনার মনে আইব আর কদা রয়েছে ওদিন বাদ দিতে হয়। পরর হক কাবা আপনার পরর এসে তাইছো, কোনো গালি দিছো, কোনো কথা কইছো, তার অন্তর আঘাত পাইছে, যতক্ষণ না পর্যন্ত হে মাফ করে দিব না আল্লাহ তাআলা তোমার আমারে মাফ করে দিতা নাই। একজনের হক খাইলেইছো আপনার যতক্ষণ পর্যন্ত তার হক আদায় করবে না, তওবা করতে করতে সবে বড়ার সামনে আইছে, এখানে খান্দিতে খান্দিতে যদি আপনার মসজিদের ফ্লোর পর্যন্ত বড়াইলা পানি চকুর পানি দি, তবু আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া দিতা না। তার কাছে গিয়ে মাফ চাওয়া লাগবো। তওবা করলে কইতা এইভাবে যদি হালাল হারাম বাস বিচার করিয়া চলো, তার হকরে আদায় করিয়া হাসা লগর যদি তওবা করো আল্লাহ তাআলা ওলা খুশ হইন, ওলা খুশ হইন। হাদিস শরীফ আইছে এক আল্লাহর বান্দা সফর রওনা দিছে, লগে তার বাহন গুলা ঔকার উঠোক খানিও লগে লইছে, টাকা পয়সাও লগে লইছে। কতক্ষণ যাইতে যাইতে ওলা হেরান হইছে, গাছর তলে আপনার তার বাহনটা বান্ধিছে, আর বান্ধিয়াও আপনার আরাম করি লইছে। ঘুম থেকে উঠিয়া দেখে গুড়া বা উঠ বাহন নাই, খানিও নাই, টাকা পয়সাও নাই। এখন জেনতাকি গেছে ইনো গুড়িয়া আবা মুশকিল, আর গন্তব্যস্থল পৌঁছাও মুশকিল। কইলরে যে বাই যাইতো মরতাম তে অন বইয়া মরি। ও বলে ধ্যান দিয়া খালি চিন্তা করে, চিন্তা করি করি আল্লাহর বন্দার ঘুম লাগি গেছে। হঠাৎ ঘুম ছাড়িয়েছে, ছাড়িয়া দেখে বাহনি দিয়া জায়গা, ওই যে উঠ বা গুড়া দে গুই গু জায়গা তাইছে, টেকাও লগে খানিও লগে, কেমন খুশ হইব কোন চাই। বন্দায় বলে খুশ হইয়া বিসিদ্ধতিল ফরহি আপনার খুশির মাররাত উঠিয়া হইতো আসলো, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ও আনা রব্বুকা। আয় আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। উল্টা কইলেইছে, কয় আল্লাহুম্মা ইন্নাকা আবদি ও আনা রব্বুকা। আমি আপনার রব আর তুমি আমার বান্দা। কইতো বলে আমি আপনার বান্দা, আমি তুমি আমার রব। খুশির মার রাত উঠিয়া কইছে, ও আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। ওলা খুশ বলে আল্লাহ তাআলা ওই। কিন্তু এইভাবে আপনি আপনার তওবা করলে হইতো না। সারা লাড়িমুড়ি দৌড়ো থেউকি গুড়া ছড়ো, আপনার সারা শর্ত আদায় করিয়া তওবা করা লাগবো। এর লাগি নেক আমল হইতো, নেক আমল হইল খালি নমাজের
তোর নাম নাই। নমাজ তো পড় দিতে আদায় করতেও লাগবো। নমাজ যদি পড়ো না তোমারে মুমিন বলিয়া তোর আদায় তো নাই। কইতালি কুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে। ইমানের প্রতীক চিহ্ন, ইমানের সিম্বল হইল নমাজ। যে মানুষে নমাজ পড়ে তার ইমান আছে, যে নমাজ পড়ে না তার ইমান নাই। ইগু আপনার খোরাক লাগবো, মানুষের লগে বেলা ব্যবহার করতায়। আর বাকি যতটা আছে ওই যে পর্দার মাত পাতিলাম। আজ আপনার মা বইন এখন তুমি যেত নমাজ পড়ো, যেত রোজা রাখো, যদি পর্দা ফর্জ এটা আদায় করো না তাহলে কিচ্ছু তোমার খামো লাগতো না। লাগবো না কোন যায়। আমরা দেশও তো এরে হইলে তো খারাপ পাইলি বা এবার ছাড়িয়ে দিয়েছিলাম। বেশিরভাগ যৌথ ফ্যামিলি, এক বাড়ির কয়েক বাইর কয়েক সরুতা আসইন। এখন সাসার করো ভাই, সাসার করো বোন, সাসার করো বাইর বউ, সারা এক ফুরগিত গিয়ে গোসল করুন। এক ফুরগিত গিয়ে আমরা আর বেটির সামনে বেটা, বেটার সামনে বেটি, ওলাও চলেন না নি আমরা তার। আর কোনো কোনো জায়গা দিলে আছে সরকারি দিঘি আছে, সরকারি ফুরকি আছে, ইনেও গিয়া বেঠাইন বেঠিন আপনার নির্বিশেষে সারাই গোসল খতরা। তুমি তো এক ফুড়ি আপনার সাসার গরো বাইর সামনে বারণি যাই নাই, আপনার ফুগুর গরো বাইর সামনে বারণি যাই নাই, আপনার সাসার গরো বাইর বউর সামনে বারণি যাই নাই। তুমি যে সারা মিলিয়া গিয়া আপনার উয়া দরিয়া খেসরায়, এটা কিতা কররা? এটা নে কেমন অন্যি? এটা সব বরবাদ, তোমার জিন্দগি বরবাদ কর রা, শরীয়ত বরবাদ কর রা, তোমার আমাল দে আপনার ধ্বংস কর রা। এর লাগে আমার ভাই এখন নেক আমল, নমাজ রোজা হজ যাকাত তো আর ঠিকও আছে, বাকি সারা করা লাগবো। ও আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমান আনার পরে নেক আমল করা লাগবো। ও এরা বলে জান্নাতের বাসিন্দা বনতাম। আল্লাহ তাআলা কইরা ফামিনহুম সাকিয়ুন ওয়া মিনহুম সাঈদ। কিয়ামতের ময়দানে বলে দুই গ্রুপ মানুষ হইবা, এক গ্রুপ হতভাগা আর এক গ্রুপ সৌভাগ্যবান। ফাম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার, হতভাগা যারা এরা জাহান্নামী হইবা, দুজখী হইবা। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর হত সৌভাগ্যবান যারা এরাও বলে জান্নাতি বনবা, সৌভাগ্যবান যারা এরাও জান্নাতি বনবা, আর হতভাগা যারা এরা জাহান্নামী বনবা। এর লাগি আপনার নেক আমলের মাঝে দুনিয়ার জমিনও আপনি খেওরে সেথাইলে হইতো না, খেওরে তকলিফ দিলে হইতো না, অন্তরের মাঝ থেকে কিনা বজ হাসদ ওটা বার করা লাগবে। এরে এক সাহাবি বয়স্ক নবীজি আপনার মসজিদ নবীত বয়ান রাখরা, ওই সময় নবীজি উঠিয়া কইলা তোমার তান সামনে আনসার সাহাবি একজন আইতরা, যাইন আপনার নয়া অজু পড়ছেন, দাড়ি বাইয়া ফানি ফড়ের আর বাউ তোর মাঝে স্যান্ডেল এন জন্নতি। সাহাবায়ে কেরাম সারা শুনছেন, হেন দূরই আসলা শুনছেন না। বাদর দিন আবার কইলা, বাদর দিন আবার কইলা। 3 দিন শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর নামে এক সাহাবি এন হইলারে এন মাঝে খিতা আমল ইখান দেখা লাগবো। ও বিয়ালে কইলা চাচা আমার বাবার লগে থোড়া মলমালিন্য লাগি গেছে, এক কাম করো রে বা, আমার আপনার বাড়ির মেহমান খান যদি আজ বানাইতায় তে রাইতে রইলা মনে, আর আমার বাবার ব্যাপারে এক্সট্রা চিন্তা করলাম মনে। তাই কইলা বাতিটা চলো, কোনো অসুবিধা নাই। আসল উদ্দেশ্য এন রাইত খিতা আমল করেন ওখান দেখতা, এই মেহমানদারি করছেন, তানে এক আপনার বেড দিছেন আর তাইন এক বেডও হুতিছেন, আর এই নাক ডাকাইতরা মনে মনে হেন বুধবাই লেপকা ঘুমাই গেছেন। আসলে বেটা ঘুমো নাই, ও কথা চিন্তা করে যে এন কিতা আবাদত করাত লাগেন ওখান দেখতাম না। আল্লাহর বন্দা যেমনে ঘুমাইছেন এক ঘুমে আপনার উঠিছেন আপনার ফজর রক্ত কইলারে মনে হয় আমার দেখিয়া বেটায় ডরাই আপনার লুকার তে আর একদিন লই যেতাম। কইলা চাচা আরো একদিন তা থাকি না, কইলা তাকো ইদিন ওলা ঘুমাইয়া ফজর রক্ত উঠিছেন। কইলারে নবী দিয়ে 1 দিন 2 দিন করে 3 দিন দিছেন আপনার জন্য তো সার্টিফিকেট, তাহলে আমিও 3 দিন ঘুরাই লইতাম। ও কইলা এরে চাচা আরো একটা দিন থাকি যাইবা, বলে ঠিক আছে তাকো। এদিনও কোনো আমল নাই। বাদর দিন আইতে সময় এই কইলা চাচা আমি যাই আর কি রে বা,
আমার বাবার লগে কোনো মনোমালিন্য নাই। আমি আইছিলাম ও কারণে আপনি এবাদত কিতা করেন ওখান দেখতাম বলে কিতার লাগি রেব। আল্লাহ রসুলে আপনার জন্নতর সার্টিফিকেট দিছ বলে আল্লাহ রসুলে আমার জন্নতর সার্টিফিকেট দিলাইছেন বলে যো একদিন না 3 দিন এইভাবে বর্ণনা দিয়া কইছেন তুমি জন্নতি। তাই না কইলা রেব আমার কাছে তো ফাজিল কিচ্ছু নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা চাচা ওগুতা কিতা কও না বলে ওয়ালাইসা ফি কলবি গাইসুন লি আহাদিন, আমার অন্তরিকান ওলা পাক আর সাফ, কোনো মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই। ও আব্দুল্লাহ ইবনে আমর কইলা চাচা বুঝি লইছি রে আমার বাইর লোকে হিংসা আছে, আমার বাইর বউর লোকে আছে, চাচার লোকে আছে, চাচার ঘরে বাইর লোকে আছে, এর লাগি আমি আপনার ইলা মকবুল বনতাম পারছি না। হইতা হিংসা বিদ্বেষ এমন এক জিনিস যেলা লাকড়িত আগুন লাগার পরে আগুনে লাকড়িরে জ্বালাইয়া সালি বানাই রে আপনার আমার নেক আমল সারা বলে বরবাদ হয়ে যায় যদি হিংসা থাকে। এর লাগি হিংসা অন্তর থেকে ছাড়াইতে লাগবো। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার এক হুজুরে কইসলা বেটা ইয়া কইল বলে ঠাকুরজি বলে কিতে হয়েছে রে বলে সোনা বড়োর আমি ঠিক দিলা, সোনা বড়োর কেউ নাম থাকলে বেজার হইও না। ও আপনার হেন ঠাকুর দিয়ে কইলা দেখ দেখ মেট্রিক তারা বংশত কোনোকে মেট্রিক পাস করছিল নি বাদে আপনার মেট্রিক পাস করি লইছে কইল ঠাকুর দিকে তো পাস করি লইছে বলে খরক চাকরি উগলি পাইতে হইতো না। আরো কয়েকদিন বাদে ইয়া কইল ঠাকুরজি ইকে তো চাকরিও পাই লাইছে, কইল বেতন পাইতো না। বাদে ইয়া কইল ঠাকুরজি ইকে তো চিন্নি করে বেতন মনে পাই লাইছে, এখন কিতাব হইতো কইতেন আর কইবার আছে নি কিছু। ইলা কিছু মানুষ আছি আমরা মানুষের বালাই দেখতাম পারি না। ও ভাই একজন ধনীয় একজনের ফুড়ি বালা দেখাত বিয়া হয়ে যায়, আপনি আল্লাহর কাছে খো আল্লাহ আমার তারে দেলা দিছ আরও দেও লোকখানে আমারেও দেও, তার ফুড়ি বালা দেখাত বিয়া ওর আল্লাহ আমার ফুড়ি গো বালা দেখাত মাত আনিয়া দেও। আপনি ওখান হইল কি মুমিনর খাম, আমরা কই দূর বা ইচ্ছা খিতা মাতে ইগুর ফুড়ি মাস্টর বেটা খিলা নিব গিয়া ও হে করে দি লাগি গেছে। ইলা আছে নি না না আমরা যেমনে শুনছে বালা দেখাত বিয়া হয়ে যান বাজার থাকি আইছে আইয়া আনলে বউয়ে কইছে রে অমুকর ফুড়ি তো মাস্টর বেটা খইনা দেখিয়া গেছে বলে ইটা খিতা মাতসবে খইয়া তার বাই উঠে গেছে কইলে ফাঁকালো ফালিয়া আমার কিতা করে এখন আর খাবা বনি খালি বনি বাদ দিলেইছে। এখন যেমনে শুনছে অমুকর ফুড়ি মাস্টর বেটা ইয়া দেখিয়া গেছে গিয়া বিয়া হয়ে যান, ও যে দুশ্মনী ও যে কিনা ভক যেটা ওটা হরাইবার লাগি তো নবীজি দুনিয়ার জমিন আইলা। আল্লাহ তাআলা কইরা ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজিরে পাঠাইছেন পয়লা কাম হইল কোরআন তিলাওয়াত করা, 2 নম্বর কাম হইল কি অন্তর খান্ডে বিশুদ্ধ করা। অন্তর কিনা আছে বগ আছে হাসদ আছে আপনার বিভিন্ন ধরনের কুসংস্কার আছে ওটা হরাইবার লাগি 2 নম্বর কামও নবীজির আপনার মানুষের অন্তর খান্ডে ঠিক করার লাগি নবীজির আল্লাহ পাঠাইলা। এখন আপনি আর আমি ওটা করাত লাগি গেলাম, আপনি মুমিন খিলা রইলাই আপনি মুসলমান খিলা রইলাই। এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার কইতা 1 নম্বর শর্ত পাক্কা মুমিন হওয়া লাগবো, 2 নম্বর নেক আমল করা লাগবো, তখন আপনি আর আমি খাইল কিয়ামতের ময়দানে জান্নাতি বনমু। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হাদায়াতি ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল رب ارحمهما كما ربياني صغيرا
اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين آي الله আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ ই হামসার আয় আল্লাহ যথা ভাই আইনতে বড় কষ্ট করিয়া হজরত মৌলানা আবুল কালাম সাহেবের নেতৃত্বে আয় আল্লাহ ই মজলিস সে কায়েম করছেন আল্লাহ তারা উপযুক্ত এক আলিম পাইছেন আল্লাহ তানে কদর করার তারারে তৌফিক দেও আয় আল্লাহ নবী যেন ফরমাইন এক আলিম রে সালাম দিলে নবী দিরে সালাম দেব হইল এক আলিমের লগে মুলাকাত করলে নবীজির লগে মুলাকাত করা হইল এক আলিম রে দাওয়াত খাওয়াইলে নবীজিরে দাওয়াত খাওয়ানি হইল আল্লাহ ওয়ালা এক উপযুক্ত আলিম পাইছেন আল্লাহ আমসার মানুষের কদর করার তুমি তৌফিক দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভিক্ষু করবে সে দুইখান হাত তোমার রাজ দরবারে বাতাইছি আল্লাহ আমরা বেইজ্জত বেহুরমত করি আমরা দুইখান হাত মানুষের দুয়ারে বাতানি লইও না হে আল্লাহ আয় আল্লাহ মানুষের দুয়ারে বাতানি লইও না আল্লাহ আমরা আয় আল্লাহ আওলাদ যারা দিছো তোমার লাখ করোড় শুকর আদায় করি আর আল্লাহ ইধারে বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত তো আমরা খানদানি লইও না হে আল্লাহ আয় আল্লাহ ইধারে নেক বানবার বানাইবার তুমি মাওলা তৌফিক আতা ফরমাও আল্লাহ আমরা আওলাদ খল ভাইবার তো যাও খল আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতরা দেবা আরম্ভ করতে হে আল্লাহ আল্লাহ মোকাবেলার জবানা দিদার আগ বাড়াইয়া দেও আল্লাহ বড় বড় বিদ্যান বানাইয়া লোকে নবীজির আশিক বানাইয়া রাখিও রে ভাই আল্লাহ আয় আল্লাহ আওলাদের কারণে দুনিয়া আখিরাত তো আমরা বেইজ্জত করিও না আল্লাহ বড় ডর করে আল্লাহ দুনিয়ার যে অবস্থা আরম্ভ হইছে আল্লাহ আমরার আওলাদ হকলরে আয় আল্লাহ ইলা বেগর দিয়া আমরা রে দুনিয়ার জমিনে শর্মিন্দা বানাইও না আল্লাহ আল্লাহ ইতারে নেক বানবার বানাইবার তুমি মাওলা তৌফিক আতা ফরমাও আল্লাহ আমরার মা বোন গুনতারে শরীয়ত সম্মতভাবে দুনিয়ার জমিন চলবার চালাইবার তুমি তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইতার কারণে খাইল কিয়ামতের ময়দান আমরা আটকে যাইব রে বাবা ইয়া আল্লাহ নবী যেনু ফরমাইন এক বেটি যদি জাহান্নামে যায় সাইর বেটা জাহান্নামে যাবার সম্ভাবনা আছে ইয়া আল্লাহ আল্লাহ আমরার আওলাদ বেটিন আয় আল্লাহ বুড়ি নকল বউ নকল দেইলা তুমি বানাইও না যারার কারণে খাইল কিয়ামতের ময়দান আমরা শর্মিন্দা বনি যাই আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিনে রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুতাদ বানাইয়া রাখিও আয় আল্লাহ যেদিন যেন দে শেষ সময় হইব সোনার নবীজির সামনে রাখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়ে আমরা খাতমা বিল খায়র করিও আয় আল্লাহ হামসার আয় আল্লাহ বেটাইন বেটিন বুয়াইন বুড়িন तमाम জিন্দেগান ওগুলো নেক আমলের তৌফিক দাও আল্লাহ মসজিদ বানাইয়া মসজিদ ও সাহায্য সহযোগিতা করিয়া নামাজ পড়িয়া যত মানুষ বাটির চলে গেছে আয় আল্লাহ तमामর কবরে তুমি জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ तमामর আরওয়ারে আয় আল্লাহ তার উপরে খুশ রাজি করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুতাদ বানাইয়া রাখিও আয় আল্লাহ সলাবিরা করাইয়া মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখাইয়া দুনিয়া জমিন থেকে উঠাইও আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা আমন সহিত ঈমান আর ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মাকাবির ওগুলোর ইবাদত করি রইবার আমরা তৌফিক দাও আল্লাহ আমরার কোনো দোষ নাই একমাত্র পড়িছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরা বাইটেরা নজরে সার আল্লাহ একবার তা তোমার রহমতের নজর খান আমরার ভাই ফলাই দেও আল্লাহ এক এক ওয়াজ করতে বহুত পরিশ্রম করা লাগে বহুত টাকা পয়সা খরচ করা লাগে আয় আল্লাহ এর উত্তরে তুমি
তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, এই দিনই জলসা করতে সময় যে নমুনায় সাহায্য করছেন আল্লাহর বিনিময়ে দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তারা তুমি সাহায্য করিও। আয় আল্লাহ, তামামর খবর খানায় মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তুমি খালিকার মালিকর কাছে খুঁজিয়ার এই মজলিস উলামা কেরাম খোলাছেন। আল্লাহ দাড়ি বাগনা মুরব্বী খোলাছেন, মাসুম বাচ্চাই নাছেন। আল্লাহ যারে তোমার পছন্দ লাগে, যারে তোমার ভালো লাগে, আল্লাহ থান বাসাইয়া আমরা আমার কুত্তার বানা সাইয়া দোয়া খান্ডে তুমি কবুল ফরমাও। অনুভবিযু আমরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া